শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই, তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট। এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে মনে করি না। এবং তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি, এবং তার জন্য আমি একটা সময়ও নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12টা 40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ অ্যাডভাইজার, উপদেষ্টা মন্ডলী, ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে। তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই পলিসির ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেক সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা মেয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটা হোক। আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে, গ্যাদারিংটাও কম হবে, সব দিক দিয়ে আমরা এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে। আপনারা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। একটি ঘটনা, সিগনিফিকেন্ট ঘটনা 2 দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে 5 জন টঙ্গী থেকে এসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে। ওই 5 জনই আপনারা কালকে আমরা মিডিয়াতে দিয়েছি, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সন্ত্রাস দমনের মামলা নেওয়া হয়েছে। গতকালকে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি। আমি মনে করি বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকার ভাবে কাজ করতেছি।